সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের সরাসরি ফেসবুকের লাইভে। এবং আপনারা যেমনটি দেখছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ এবং এখানে যে দুটি ইউনিভার্সিটি রয়েছে ঠিক তাদের সম্মিলিত একটি তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে। আমরা যেমনটি জেনেছি যে আসিয়ার আজকে দুপুর একটায় কিন্তু মাগুরার সেই ছোট্ট শিশু আসিয়া কিন্তু মৃত্যুবরণ করেন হাসপাতালে, এবং সেটি কিন্তু পুরো বাংলাদেশের মানুষকে খুবই মর্মাহত করে ফেলে। এবং সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল মশাল মিছিল হয়েছে এবং পুরো বাংলাদেশে কিন্তু বিষয়টি পুরো চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে এখানে আরও দুটি ইউনিভার্সিটি রয়েছে, তারা তাদের একটি সম্মিলিত তারা সবাই মিলে একটি বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগান দিচ্ছেন যে তুমি কে আমি কে আসিয়া আসিয়া, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আমরা যেমনটি জেনেছি ঠিক যে আসিয়ার ধর্ষক যারা রয়েছে তাদের বিচার কিন্তু 7 দিনের মধ্যে হওয়ার একটি কথা আমরা শুনেছি। এবং এটি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে তারা 24 ঘন্টা সময় দিতে চায় যেন আসিয়ার ধর্ষকদের মৃত্যু ধর্ষকদের যেন কঠিন শাস্তি দেওয়া হয়, এই বিষয়টি কিন্তু তারা বলছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা দেখছি তারা কিন্তু প্ল্যাকেট হাতে নিয়ে এটি একটি মিছিল করছে। আমরা একটু কথা বলতে চাই যে আজকে ধর্ষকদের 7 দিনের মধ্যে আমরা ফাঁসি চাই। আমরা এই বাংলাদেশের মাটিতে ঈদের চাঁদ ওঠার আগে আমরা আসিয়ার মৃত্যু কামনা করছি। আসিয়ার ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। যেমনটি দেখছেন আমরা কিন্তু ছোট্ট একটি শিশুকে দেখতে পাচ্ছি, সেও প্ল্যাকেট হাতে নিয়ে কিন্তু তারা চলে এসেছে। আমরা একটু কথা বলতে চাই তোমার সাথে, কি চাও আসিয়া দর্শকদের আসিয়া কিন্তু আজকে ঠিক দুপুর 1টায় মৃত্যুবরণ করেন ঢাকার সামরিক যে হাসপাতাল রয়েছে সেখানে, এবং পরবর্তীতে তার মরদেহ কিন্তু তার গ্রামের বাড়ি মাগুরায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি এরপরেই ঢাকার বেশ কয়েকটি জায়গায় গায়েবী জানাজা হয়েছে। এবং শুধু ঢাকায় নয়, আমরা যেমনটি জানি যে ঠিক বাংলাদেশের সব জায়গায় ছোট্ট এই শিশুর এই ঘটনায় সবাইকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঠিক সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং তারা যে প্ল্যাকেটটি হাতে নিয়ে হাঁটছেন, আমরা যদি আপনাদেরকে এবার নামো স্টপ রেপ, বিভিন্ন এরকম প্ল্যাকেট হাতে নিয়ে তারা কিন্তু আজকে মিছিল শেষ করছেন। একটু কথা বলতে চাই, আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই, 7 কার্য দিবসের মধ্যে ফাঁসি চাই। আমি একজন আইন ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে 7 কার্য দিবসের মধ্যে ফাঁসি চাই। ধর্ষক প্রমাণিত হওয়ার পর 7 দিনের বেশি একটা মামলা ঝুলাই রাখা যাবে না। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসিয়ার ধর্ষকের ফাঁসি চাই, লাউড এন্ড ক্লিয়ার ফাঁসি চাই। দর্শক যেমনটি দেখছেন ঠিক 3টি বিশ্ববিদ্যালয় আমরা বসুন্ধরার এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস যেটি রয়েছে ঠিক ঘাটপাড়ের তাদের যে 8 নম্বর গেট নর্থ সাউথের ঠিক সেখান থেকে তারা শুরু করেছে তাদের এই বিক্ষোভ মিছিল। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু স্লোগানে উত্তাল পুরো বসুন্ধরা এলাকা, এবং যেমনটি দেখছি তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যেন আসিয়ার সেই ধর্ষকদের 24 ঘন্টার মধ্যে যেন শাস্তি দেওয়া হয়। এবং তাদের দাবি একটাই যেন 24 ঘন্টার মধ্যে আসিয়ার ধর্ষকদের শাস্তি দেওয়া হয় এবং সেটি যেন ফাঁসি কার্যকর করা হয়, এমনটি কিন্তু জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে
তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রে কিন্তু তাদের এই মিছিলটি বের করেছে। তারা তাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির 8 নম্বর গেট থেকে শুরু করে তারা বসুন্ধরার যে আরো 3টি বিশ্ববিদ্যালয় আছে ঠিক তারা কিন্তু সম্মিলিত এই মিছিলটি বের করেছে। 8 নম্বর গেট থেকে আমরা যেমনটি কথা বলছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলেছে 24 ঘন্টার মধ্যে যেন আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করা হয়, 7 দিনের মধ্যে নয়, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট বাবু রয়েছে, তারাও কিন্তু প্ল্যাকার্ড হাতে নিয়ে হাঁটছেন এবং আমরা কথা বলেছি, তিনিও চাচ্ছেন যে যেন আসিয়ার ধর্ষকের ফাঁসি হয়। নির্যাতনকারীদের কি চাও বলো তো? আসিয়া তনুর মৃত্যুর ফাঁসি চাই। আমরা আর কোনো আসিয়ার কোনো মৃত্যু চাই না, আমরা ধর্ষকের ফাঁসি চাই। প্রমাণিত ধর্ষক বাংলাদেশে কোনোভাবে জায়গা পাবে না। আমরা যেন স্বাধীনভাবে, সুন্দরভাবে, সুরক্ষিতভাবে আমরা যেন বের হতে পারি। আমরা নারীদের নিরাপত্তা চাই, আমরা ধর্ষকের ফাঁসি চাই, নজিরবিহীন ফাঁসি চাই, যাতে করে আর কোনো ধর্ষকের জন্য ছোট কোমলমতি আসিয়া যেন ধরে না পড়ে। আমরা সরকারের কাছে আবেদন করি, অতি বিলম্বে ধর্ষকের ফাঁসি আমরা দেখতে চাই। দর্শক যেমনটি দেখছেন হাতে কিন্তু প্লেকার্ড নিয়ে তারা স্লোগান দিচ্ছেন যে আসিয়ার যে ধর্ষক রয়েছে তাদের যেন 24 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর করা হয়। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট শিশু, সেও প্লেকার্ড হাতে নিয়ে হাঁটছেন এবং মর্মান্তিক সেই ঘটনার ধর্ষকের বিরুদ্ধে শাস্তি দাবি করছেন। আমরা দেখেছি 3টি বিশ্ববিদ্যালয় তারা একত্রে আজকের এই মিছিলটি বের করেছে। ঠিক বসুন্ধরার যে 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে, নর্থ সাউথ সহ আরো যে 2টি বিশ্ববিদ্যালয়, ঠিক তারা সবাই এই আজকের এই ঘটনায়, মাগুরার সেই ছোট্ট শিশুর মর্মান্তিক সেই ঘটনায় তার যারা আসামি রয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে শাস্তি কার্যকর যেন করা হয়, এটাই তারা জানাচ্ছিলেন। দর্শক যেমনটি দেখছিলেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ বেশ কয়েকজন এখানে জড়ো হয়েছে এবং তারা জানাচ্ছিলেন। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই ভাই, একটু জানাবেন আপনার দর্শক যেমনটি দেখছেন শিক্ষার্থীরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসিয়ার ধর্ষকদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ফাঁসি কার্যকর যেন করা হয়, এই বিষয়টি তারা নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল শুরু করেছিলেন। আমরা এতক্ষণ দৈনিক ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এখনকার এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।